আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আশা করছি আপনারা ভালো আছেন। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, ওয়ালাইকুম আসসালাম ওয়া আলহামদুলিল্লাহ। রাহমাতুল্লাহি ওয়া ভালো বারাকাতুহু। আছেন? আপনি ভালো আলহামদুলিল্লাহ, আছেন? ভালো আছি। জি হুজুর, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আল্লাহ খুব ভালো রেখেছেন আপনাদের দোয়ায়। চলেন, তো প্রিয় কোরআন প্রেমিক ভাইরা, আজকের আমরা সবক নম্বর 14 পড়ব, তানবিন ও নুন সাকিন। তানবিন ও নুন সাকিন। এর আগে আমরা সবক নম্বর 13-তে পড়ে এসেছিলাম। কি বলেন তো? সবক নম্বর 13-তে ছিল আল্লাহ লামের কায়দা, আল্লাহ লাম কখন পুর হবে কখন বারিক হবে। আজকের আমরা পড়ব সবক নম্বর 14, তানবিন ও নুন সাকিন। তানবিন কাকে বলা হয় ও নুন সাকিন কাকে বলা হয়, এবং তানবিনকে কেমন ভাবে পড়তে হয়, নুন সাকিনকে কেমন ভাবে পড়তে হয়, সেটি আমরা আজকে জানবো। তো এখানে দেখেন, দু জবর, দু জবর দু পেশ, দু জের দু পেশকে তানবিন বলা হয়। দু জবর দু জের দু পেশকে তানবিন বলা হয়। এই যে চিহ্নটা দেখতে পাচ্ছেন এখানে আছে, এখানে এই তিন রকমের চিহ্ন আছে। এখানে দেখেন, এই দু জাবার, আমরা এর আগে সবক নম্বর 5-এ পড়ে এসেছিলাম, জাবর জের পেশকে হারাকাত বলা হয়। ওখানে ছিল সিঙ্গেল জাবর। এখানে দুটো জাবর হলে ওটাকে তানবিন বলা হয়। যদি কোনো অক্ষরের উপরে দুটো জাবর থাকে তাকে কি বলা হবে? তানবিন বলা হবে। আর তানবিন উপরে থাকে, যেমন জাবর উপরে থাকে, তানবিন উপরে, দু জাবর উপরে থাকে। আর দু জের নিচে থাকে, যেমন সিঙ্গেল জের নিচে থাকে তেমন দু জেরও নিচে থাকে, কে তানবিন বলা হয়। আর দু পেশ, তো দু পেশ উপরে থাকে, তো দু জাবার দু জের দু পেশকে তানবিন বলা হয়। আর নুন সাকিন কাকে বলা হয়? যে নুনের উপরে সাকিন থাকে তাকে নুন সাকিন বলা হয়। এটি হলো নুন, এর উপরে সাকিন আসছে, তাহলে এটা কি হবে? নুন সাকিন বলা হবে। যে নুনের উপরে সাকিন থাকে তাকে নুন সাকিন বলা হয়। আর এই তিনটে চিহ্ন দেখতে পাচ্ছেন, দু জাবার দু জের আর দু পেশকে, একে তানবিন বলা হবে। তো আমরা আজকে জানলাম কি তানবিন কাকে বলা হয়, নুন সাকিন কাকে বলা হয়। এবার আমরা জানবো কে তানবিন নুন সাকিনকে কেমন ভাবে পড়তে হয়। আগামীতে, আগে এজরা আসছে, ওখানে আমরা জেনে নেবো। তো এখন দেখেন, দেখেন এখানে হামজা এখানে পড়বে এমন কেমন 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 করে। হামজা, হামজা দো জবর আন। যে অক্ষরে যতটা অক্ষর, যতটা টান আছে ততটা টান দিয়ে পড়তে হবে, ঠিক আছে? হামজা দো জবর আন, বা দো জবর বান। এই যে আলিফটা দেখতে পাচ্ছেন আপনারা, এই আলিফটা কিন্তু লেখার মধ্যে আসবে, পড়ার মধ্যে আসবে না। এখন বলতে হবে বা দো জবর বান, তা দো জবর তান, থা দো জবর সান, জিম দো জবর জান, হা দো জবর হান, হ দো জবর খন। এই আলিফটা কিন্তু বলা যাবে না যে এরকম বা দু আলিফ দু জাবার বান, বা আলিফ দু জাবার বান। এই আলিফটা কিন্তু বলা যাবে না, শুধু বলতে হবে বা দু জাবার বান। কেমন? এটা হলো রসমুল খত, সবক নম্বর 22-এ আপনারা পড়বেন। এটা রসমুল খত, লেখার মধ্যে আসে, পড়ার মধ্যে আসে না। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। চলেন, আজিজুল আনসারি ভাই আপনি আসেন তো। আজিজুল আনসারি ভাই, হ্যাঁ আজর বলেন। চলেন আপনি এখান থেকে পড়েন তো। বিসমিল্লাহ। হামজা দু জবর আন, বা দু জবর বান, তা তাড়াতাড়ি দু পড়তে হবে, জবর গুন্না তান। হবে না এখানে, মোটে গুন্না হবে না, তাড়াতাড়ি পড়তে হবে। হামজা, আচ্ছা, হামজা জি দো হুজুর। জবর আন, বা দো জবর বান। হামজা দু জবর আন, বা দু জবর বান, তা দু জবর তান, সা দু জবর সান, জিম দু জবর জান, জিমকে হা 3 দু আলিফ জবর পরিমাণ হান, টান দিতে হয়, হা যে অক্ষরে যতটা পরিমাণ টান দিতে হয় ততটা টান দিয়ে পড়বেন। জিম দো জবর জান। জিম দু জবর জান, হা দু জবর হান, হা দু জবর খান, খা হবে না, এটা দাল খয়ের উপর আমরা স্টার চিহ্ন পড়েছিলাম না, তাহলে এটা পুর করে পড়তে হবে। খ দো জবর খন, খান হবে না, খন হবে। হা, হা দু জবর খান, জি, দাল দু জবর ঠিক দান, আছে, ঠিক আছে। জা- চলেন পড়েন, পড়েন। জাল দু জবর জান, রা দু জবর রান, জা দু জবর জান, সিন দু জবর সান, জি, সিন ঠিক দু আছে, জবর ঠিক সান, আছে। আনিকুল তা। ইসলাম ভাই আপনি আসেন তো, আনিকুল ইসলাম ভাই জি হুজুর, বিসমিল্লাহ। আপনি এখানে পড়েন। সিন দু জবর সান, صاد দু জবর সান, সন, পুর করে পড়তে হবে, ضاد সন, সন। সন, জি, সন, ضاد দু জবর দান, দন, দন। ضاد দন, দন,
ত দু জবর তান, তান হবে না, তান বলে তাহলে এখানে এই তাটা হয়ে যাবে, এটা তন হবে, পুর করে পড়তে হবে। ত দু জবর তন, তন। ত ত দু জবর তন, জি। জ দু জবর জান, জান হবে না, এখানেও মুকুল করে পুর করে পড়তে হবে, জন পড়তে হবে। জ দু জবর জন। ত দু জবর জন, আইন দু জবর আন, গইন দু জবর গান, গান হবে না, এখানেও পুর করে পড়তে হবে, স্টার চিহ্ন ছিল, আপনারা গ সবক নাম্বার 1 2 পড়েছিলেন। গয় তাহলে হ্যাঁ, 3 আলিফ গইন পরিমাণ। দু জবর গান, গইন দু জবর গন। গইন দু জবর গান, ফা দু জবর ফান, কফ দু জবর কান, জি। কা কাফ দু জবর কান, জি। লাম দু জবর লান। জি, ঠিক আছে। চলেন, আফসার খান ভাই আপনি আসেন তো, আফসার খান ভাই। हाँ जी। জি, আপনি পড়েন। मीम दो जबर मन, नु আওয়াজটা কম আসছে नून, একটু। मीम दो जबर मन, नून दो जबर नन, वाव दो जबर अन, हा दो जबर हन, हमजा दो जबर अन, या दो जबर यन, জি, ইয়ান। यन। আচ্ছা, আপনি এখানে এখানে জের দিয়ে, এখানে দু জবর আমরা পড়লাম, এবার আমরা দু জের দিয়ে দু জের লাগিয়ে পড়বো আমরা। তো আমরা যখন দু জের বা দু পেশ লাগিয়ে পড়বো, তখন এই বাটি আর আসবে না, শুধু জবর লাগিয়ে পড়লে, যখন আমরা দু জবর লাগিয়ে পড়বো তখন এই আলিফটা লেখা আসবে, লেখার মধ্যে আসবে, এই যে লেখার মধ্যে আলিফ আসবে। আর যখন দু জের বা দু পেশ লাগিয়ে আমরা যখন পড়বো, তখন এই আলিফ লেখার মধ্যে এই আলিফটা আর আসবে না। তাহলে আমরা কেমন ভাবে পড়বো? হামজা দুজের ইন, বা দুজের বিন, তা দুজের তিন। চলেন আপনি এখানে জের লাগিয়ে পড়েন। हमजा दो जेर इन, बा दो जेर बिन, ता दो जेर तिन, सा दो जेर सिन, जीम दो जेर जिन, हा दो जेर हिन, ख दो जेर खिन, दाल दो जेर दिन, दा জাল দো জের জিন, র দো জের রিন, এটা এটা জা বলে। দো জের আচ্ছা আচ্ছা, ঠিক আছে, চলেন। জা দো জের জিন, সিন দো জের সিন। জি, ঠিক আছে, মাশাআল্লাহ। চলেন, হাসিবুল ইসলাম ভাই আপনি আসেন তো। জি বলেন। আপনি এই লাইনটি জের লাগিয়ে পড়েন। সিন দুজের সিন, সোয়াদ দুজের সোয়ান, সিন, সন দদ হবে না, সিন। সিনই বলেছিলাম তো। আচ্ছা আচ্ছা, ঠিক। সিন দুজের সিন, সোয়াদ দুজের সোয়ান, দদ দুজের দোয়ান, দন ত সন দন হয়ে গেল, দুজের এখানে সন দন হয়ে গেল। স দুজের সিন, দ দুজের দিন। ত দুজের তিন, জ দুজের জিন, আইন দুজের ইন, গইন দুজের গিন, ফা দুজের ফিন, কফ দুজের কিন, কাফ দুজের কিন, লাম দুজের লিন। জি, ঠিক আছে। চলেন, ইসরাইল মমিন ভাই আপনি আসেন তো। বলেন হুজুর। আপনি এখানে জের লাগিয়ে পড়েন। মিম দোজের মিন, নুন দোজের মিন, ওয়াও দোজের ইন, হা দোজের হিল, হামজা দোজের ইন, ইয়া দোজের ইন। জি, উপর থেকে আপনি পেশ লাগিয়ে পড়েন তো, দু পেশ লাগিয়ে পড়েন। হামজা দো হামজা দো পেশ উন, বা দো পেশ বুন, তা দো পেশ তুন, তা দো পেশ সুন, জিম দো পেশ
জুন, হা দো পেশ হুন, খ দো পেশ খুন, দাল দো পেশ দুন, জাল দো পেশ দুন, র দো পেশ রুন, খ- জা দো পেশ জুন, সিন দো পেশ সুন। জি, ঠিক আছে। চলেন, ওসমান শেখ ভাই আপনি আসেন তো। ওসমান শেখ ভাই, জি। আপনি এখানে পেশ লাগিয়ে পড়েন নিচের লাইনটি। সিন দো পেশ সিন। শিন শিন, শিন দু পেশ সিন শিন, শুন পেশ সিন। শুন। সিন দো পেশ সুন। তোয়াদ দো পেশ তুন। জোয়াদ দো পেশ ত জুন। ত ত ত দো পেশ তুন। জ জ দো পেশ জুন। আইন দো পেশ উন। গাইন দো পেশ গুন। গাইন হবে না, গ গোইন। গোইন দু পে গই গইন দো পেশ গুন। হ্যাঁ। কফ দো পেশ কুন। ফ হবে না, ফা। ফা দু পেশ ফুন। জি জি সরি। ফা দো পেশ ফুন। জি। কফ দো পেশ কুন। কাপ দো পেশ কন। কুন। লাম কাপ দো পেশ কন। কান হবে না, কুন। কাপ দো পেশ কুন। জি। লাম দো পেশ লুন। জি, আগে চলেন। মিম দো পেশ মুন। নুন দো পেশ নুন। ওয়াও দো পেশ উন। হা দো পেশ হুন। হামজা দো পেশ উন। ইয়া দো পেশ উন। ইউন ইউন। ইয়া দো পেশ ইউন। জি, ঠিক আছে। তো আমরা এতক্ষণ জবর জের পেশ লাগিয়ে পড়লাম আলিফ থেকে নিয়ে ইয়া পর্যন্ত। চলেন আমরা, এটা আমরা কি পড়লাম, তানবিন পড়লাম। তানবিন কাকে বলে, তানবির। তানবিন অনুশীলন পড়লাম। এবার আমরা পড়বো নুন সাকিন। তানবিন এবং নুন সাকিন, নুন সাকিনকে আওয়াজ কেমন কেমন ভাবে হবে একটু দেখে নেন। এখানে তানবিন এবং নুন সাকিন দিয়ে বলা হয়েছে পার্থক্য করার জন্য। তানবিন এবং নুন সাকিন আওয়াজ একই রকম হয়, তো ওটাকে জানানোর জন্য দেখেন। চলেন, এখানে কেমন ভাবে পড়বো আমরা। তা দো জবর তান, তা নুন জবর তান, তা দো জের তিন, তা নুন জের তিন। তো এখানে তা দো জবর তান, তা নুন জবর তান। এই সময় একটু টানটা মানে ছেড়ে গেল আর কি, একটু খেয়াল রাখবেন আপনারা। তা নুন জবর তান, তা দো জের তিন, তা নুন জের তিন। এখন টান টান দিয়ে পড়বেন, ঠিক আছে। চলেন তো, রেজাউল ইসলাম মন্ডল ভাই আপনি আসেন। তা জবর তান, তা নুন জবর তান, তা দুজের তিন, তা নুন জের তিন, তা নুন, দুপেশ সুন, নুন গুলো টান হচ্ছে না, নুন তিন আলিফ টান হবে। তা নুন তা জের তিন। নুন জের তিন, তা দুপেশ তুন, তা নুন পেশ তুন। জি, চলেন। রহমান শেখ ভাই আপনি আছেন তো, রহমান শেখ ভাই হুজুর। আপনি এখানে এই লাইনতে পড়েন। তিন সুজের তিন, তিন সুজের তিন, আওয়াজ আসছে না, একটু তিন জোরে বলেন, আওয়াজ আসছে না, খুব কম আওয়াজ আসছে। জি, টাইম শেষ হয়ে যাচ্ছে, বলেন। তিন সুজের তিন, তিন নুনটের তিন, একটু জোরে বলেন, আওয়াজটা খুব মানে বোঝা যাচ্ছে না আপনি কি বলতে যাচ্ছেন আর কি। জি, দাল সাদু। চলেন,
রহমান শেখ ভাই। তা, তিন জের কি, তিন নুজের কি, তিন নুন জের কি, তাজের কি, তিন নুন জের আপনি কি। একটু মিউট করে শোনেন, আপনার আওয়াজ আসছে না, আপনি জোরে বলছেন, নাম কি বলছে আমি শোনাই যাচ্ছে না। চলেন, সাবির হুসাইন ভাই আপনি আসেন তো, সাবির হুসাইন ভাই। জি হুজুর। সবাই একটু জোরে জোরে পড়বেন, কারণ আপনার পড়া সবাই শুনছে, আপনার পড়া শুনে শুনে আপনারা এই রেকর্ডিং দেখে আপনারা সবক করবেন আমার পরে। তো একটু জোরে জোরে পড়লে সবাই শুনতে পারবেন। চলেন। জি হুজুর। সা, আলিফ, দু জবর সা। না না, আলিফ হবে না। সা, আলিফটা লেখার মধ্যে এসছে কিন্তু পড়ার মধ্যে আসবে না। সা দু জাবার সান। সা, সা, দু জবর সান। সা, নুন জবর সান। নু সা নুন জাবার সান, নুনটা তিন আলিফ টান জবর দিতে হবে। সান। নুনটা তিন আলিফ জি। পরিমাণ টান দিতে সা, হবে। সা, নুন জবর সান। জি। সা, দো, জের, দো, জের, জি। সিন। তিন। সা, জি। সা, নুন, জে, দো, জের, নিন। সা নুন সা, জের সিন। নিন। সা, নুন, জের, সিন। নুনটা সা, টান টান হচ্ছে না, নুনটা তিন আলিফ সা, পরিমাণ টান দিতে হবে। নুন, সা, ওয়াও, দো জবর ওয়াও। জি না। সা। সা, জি। সা, সা দো পেশ শুন। সা, দো পেশ শুন। সা সা, নুন। নুন, দো পেশ দুন। না, দো পেশ হবে না, সা নুন পেশ শুন। নুন, শুন। জি। সা, জি। এসকে জাকির ইসলাম ভাই আপনি আসেন তো, এসকে জাকির ইসলাম ভাই। বলেন হুজুর। আপনি এই লাইনটি পড়েন, যে অক্ষরে যতটা পরিমাণ টান আছে ততটা টান দিয়ে পড়বেন। জিম দু জবর জিন। জান। জান, জিম দু জবর জান। জিম নুন জবর জান। দুটি দুটি অক্ষর তিন আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। জিম নুন জাবার জিম জান। নুন জবর জান। জি। জিম দু পেশ জিন। জিম দুজের জিম জিন। নুন জিম, এটা দুজের, দুপেশ হবে না, দুজের। জিন। দুজের জিন। জিন দু জের জিন। জিন নুন জের জিন। জি জি জিন। জিম দুপেশ জুন। জিম দু পেশ জুন। জিম নুন পেশ জুন। জি। দেখেন এখানে জান জান দুটোই আছে, জান জান, জিন জিন, জুন জুন। তো এটা এখানে কি ওটা হবে, তো বুঝলাম, যে হ্যাঁ। তানবিন এবং নুন সাকিনের আওয়াজটা একই রকম, এটা আপনাদের শেখানো হচ্ছে। এখানে কি শেখানো হচ্ছে, তানবিন এবং নুন সাকিনের আওয়াজ একই রকম। এখানে দেখেন তানবিন আছে, এখানে তানবিন আছে, কিন্তু এখানে নুন সাকিন আছে। তো তানবিন এবং নুন সাকিনের হুম। আওয়াজ একই রকম হয়, সেটা শেখানো হচ্ছে আর কি। এখানে তানবিন যেরকম আওয়াজ হচ্ছে, নুন সাকিনের আওয়াজ সেরকমই হচ্ছে। জান জান। এখানে জিম দু জবর জান। এখানে জিম নুন জবর জান, একই আওয়াজ। জান জান। ওরকম ভাবে জিন হ্যাঁ, বুঝতে জিন। পেরেছি, তবে হঠাৎ আসছে তো তাই। হ্যাঁ, জিন জিন, জুন জুন, এটা আর কি শেখানো হচ্ছে আর কি। চলেন, এসকে সাবির আলী ভাই আপনি আসেন তো। জি। কোনটা বলবো হুজুর? জি, এই লাইনটি পড়েন। দাল দু জবর দান। দাল, নুন জবর দান। দাল দু জের দিন। দাল, নুন জের দিন। দাল, দু পেশ দুন। দাল, নুন পেশ দুন। জি, ঠিক আছে।
চলেন এখানে আমরা প্রথম একটু এজরাটা শিখে নিই। এজরাটা কেমন হবে? এই যে আলিফ মাদ্দার এজরা তো আপনাদের জানা আছে, আলিফ এর দিকে যাবার এসছে আলিফ মাদ্দা হবে। এখানে হবে দালের উপরে দু জাবান, দালের উপরে দু জাবার তানবিন এসেছে, তানবিন ও নুন সাকিনের আওয়াজ একই রকম। এজরাটা কেমন হবে? আজকের নতুন এজরা, দালের উপরে দু জাবার তানবিন, তানবিন নুন সাকিনের আওয়াজ একই রকম। ওরকম ভাবে এরকম এসছে হামজা নিচে দোজের দোজের, হামজা নিচে দোজের তানবিন, তানবিন নুন সাকিনের আওয়াজ একই রকম। এখানে আসছে ফা, ফা মিম ফামান, তো নুন সাকিন, নুন সাকিন সাকিন ওয়ালা অক্ষরকে, নুনের উপর সাকিন সাকিন ওয়ালা অক্ষরকে আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। কোন কোন নুনের উপর সাকিন সাকিন ওয়ালা অক্ষরকে আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। তো আজকের যেটা কি হলো, দালের উপর দুজাবাত তানবিন, তানবিন নুন সাকিন আওয়াজ একই রকম, হামজা নিচে দুজের তানবিন, তানবিন নুন সাকিন আওয়াজ একই রকম। চলেন শফিদুল ভাঙ্গি ভাই আপনি আসেন তো, শফিদুল ভাঙ্গি ভাই জি হুজুর। আপনি এখানে পড়েন। প্রথমে আইন, হ্যাঁ বানান ইজরা করেন, বানান করেন। আইন জবর আন, না না না, দা, বানান করেন। এখানে ওরকম পড়া নেই, এখানে হচ্ছে অনুশীলনী আসছে, মানে আপনাকে মানে আগের পড়ার মতন দারাসা এবিলে এরকম যেমন পড়ে আসছে না সেরকম হবে আর কি। আদা, আচ্ছা, আদান, আদান, আদা, আদান, আদা, দা হবে না, দান। আদান, জি আদান, চলেন। আইন জবর আন, দাল আই- দু জবর দান, আইন আদান, আলিফ জবর আইন, আলিফ জবর আইন আলিফ জবর আ, দাল আলিফ দু জবর দান, না না, এই আলিফটা আমি বললাম একটু আদান। আগে, এই আলিফটা পড়া হবে না, লেখার হ্যাঁ, মধ্যে এসছে কিন্তু পড়া হবে না। দাল দো জবর দান, আদান। জি জি। দাল দু জবর দান, আদান। জি এজরা করেন। আলিফের আলিফের ডান দিকে সবার এসছে, একটা আলিফ মাদ্দা হবে, এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়িতে হয়। জি ডালের উপরে যাওয়ার এসছে, যাওয়ারটি হলো হরকত, হরকতের না না, পরে এখানে তাড়াতাড়ি পড়তে জবর হয়, নয়, টান এখানে দেওয়া দু নিষেধ। জবর এসছে, দু জবর তাহলে কি হবে? সিঙ্গেল জবর থাকলে তো জবরটি হলো হারাকাত, হারাকাত পড়া তাড়াতাড়ি পড়তে টান দেওয়া নিষেধ, কিন্তু এখানে দু জবর এসছে তাহলে জি। কি হবে? দু জবর কি আমি একটু আগে জেনে আসলাম কি দু জবরকে কি বলা হয়? দু জবর যাওয়ারকে ইয়া দুজের, মাদ্দা বলে। দু জবর দুজের দু পেশকে তানমিন বলা হয়, আমরা একটু আগে সবক নাম্বার যাওয়ার হচ্ছে কি, দুজে হ্যাঁ দুপেশকে তানমিন বলা হয়। হ্যাঁ। তো এখানে আমরা এজরাটা আমি একটু আগে বলে দিলাম, দালের উপরে দু জাবার জি তানবিন, তানবিন নুন সেকেন্ড আওয়াজ একই রকম, ব্যাস এটাই নতুন এজরা আজকের সবকের, আজকে নতুন এজরা হলো এটাই, যে দালের উপর দু জাবার তানবিন, জি জি। তানবিন নুন সেকেন্ড আওয়াজ একই রকম। সবাই একটু মুখস্থ করে নেন তো মিউট অবস্থায়, দালের উপরে দু জাবার জি তানবিন, জি, তানবিন নুন সেকেন্ডের আওয়াজ একই রকম। একই রকম। জি তানবিন এবং নুন সেকেন্ডের আওয়াজ একই রকম, তানবিন ও নুন একই সেকেন্ডের রকম, আওয়াজ তানবিন একই নুন রকম। সাকিনের আওয়াজ একই রকম। জি জি। চলেন শামীম হুসাইন ভাই আপনি আসেন, শামীম হুসাইন ভাই। সি- সিন সিন ও জবর সান, তাও হামজা সে, সিন ও সিন ও জবর সান, সাউ, হা- সিন ও জবর সাউ, হামজা দুজের ইন, জি সাউ ইন, সাউ ইন, সাউ ইন। সাউ 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 ইন। সাউ জি ইন, সাউ ইন, জি অন্যজন পড়বেন না প্লিজ। আদান, শফিদুল ভাঙ্গি ভাই, আপনি মিউট করেন, আদান। শফিদুল ভাঙ্গি ভাই মিউট অবস্থায় পড়েন, পড়ছেন ঠিক আছে, মিউট অবস্থা পড়েন, অন্য ভাইয়ের ডিস্টার্ব হচ্ছে। চলেন আপনি। সিনের উপরে যাওয়ার এসছে, যাওয়ারটি হলো জি না, হারাকাত, হারাকাতের আগে পরে বানান, আচ্ছা বানান হয়ে গেল, আচ্ছা। ও সেকেন্ডে ডান দিকে জবর এসছে, আপনারা অসাকিনের ডান দিকে যাওয়ার এসছে, একে ওয়াউলিন বলে। জি হামজা হামজার নিচে ওলিনকে, ওলিনকে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়, আপনারা পিছনে পড়া ওয়াউলিনকে ভুলবেন না নরম প্লিজ।
মাঝে মাঝে রিভাইজ করবেন, পিছনে ওয়াউলিনকে গুলো ভুললে নরম হয় না। আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়। জি। হাম হামজা নিচে দুজের তানবিন, হামজা নিচে দুধের তানবিন, নুন তানবিন নুন সাকিনে আওয়াজ একই রকম। আওয়াজ একই রকম। জি। হামজা নিচে দুজের তানবিন, তানবিন ও নুন সাকিনের আওয়াজ একই রকম। যেমন যেমন স- সাউ সাউ ইন। সাউ ইন জি, সাউ ইন। ভাইজানরা, সোনা সাউ ভাইরা, ইন। আপনারা কোরআন প্রেমিক ভাইরা, আপনারা কেউ প্লিজ কেউ বসে থাকবেন না, আপনারা মিউট অবস্থা পড়তে থাকেন, ঠিক আছে? সবাই মিউট অবস্থা পড়তে থাকেন, আপনাদের এই সময়ের মধ্যে সবকটাকে খুব ভালোভাবে মুখস্থ করতে হবে। চলেন, হাসিবুল খান ভাই আপনি আসেন তো, হাসিবুল খান ভাই। জি হুজুর। জি, আপনি এখানে পড়েন, হাসিবুল খান ভাই, জি জি বলুন, আপনি শুনতে এখানে পাচ্ছি। পড়েন। ফা ফা পেশ ফু, জবর ফা আছে, জের, জবর ফা আছে। জবর ফা, ফা জবর ফা, ফা র, জবর ফা, ফা জবর ফা ফা। জবর ফা, ফা জবর ফা, হচ্ছে, আহ, মিম, মিম জবর মা, উম, নুন সাকিন আছে, তাহলে সাকিন ওয়ালা অক্ষরকে কেমন ভাবে পড়তে হয় জানেন আপনারা? বলেন। মিম, নুন জবর না, ফা এম, মিম নুন জবর মান, মিম নুন জবর মান। নুন জবর ফামান। মান, হা মান, টান হয়ে মিম গেল, ফামান নুন ফামান। জবর মান, হামান। জি। চলেন ইজরা করেন। হায়ের উপরে পেশ এসেছে, পেশটি হলো হারাকাত, ফায়ের হারাকাতের উপরে। পড়াকে জি। তাড়াতাড়ি। হায়ের উপরে পেশ এসেছে, পেশটি হলো জবর জবর হারাকাত। জবর। হায়ের উপরে জবর এসেছে, জবরটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। জি। মিমের উপরে, মিমের উপরে নুনের সাকিন, নুনের মিমের উপরে, উপরে জবর এসছে। মিমের উপরে জবর এসছে, জবরটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। জি। নুনের উপরে সাকিন এসেছে, সাকিনকে আগের অক্ষরের সাথে জি। মিলিয়ে সাকিনওয়ালা পড়তে অক্ষরকে হয়। আগের অক্ষরের সাথে সাকিন মিলিয়ে পড়তে হয়। অক্ষরকে যেমন আগের সাথে মিলিয়ে পড়তে হয়। যেমন মিন, মিনহি, ফামান। ফামান, জি, ফামান। ফামান, কোনো জায়গায় টান হবে না, ফামান, তাড়াতাড়ি পড়তে হবে, ফামান। জি, ফামান। জি। চলেন তো, আজিজুল আনসারি ভাই আপনি এখানে পড়েন তো, আজিজুল আনসারি ভাই। আচ্ছা, এমন কেউ আছে ভাইজান? হ্যান্ড রেজ করেন, সবক মানে আপনাদের পড়ানো হয়নি এমন কোনো আছেন ভাইজান? হ্যান্ড রেজ করেন। আজিজুল আনসারি ভাই আপনি কাপ আসেন। নুন জি। কাপ নুন কাপ নুন পেশ কুন। এজরা করেন। কাপের উপরে পেশ আছে, পেশটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। নুনের উপরে সাকিন আছে, সাকিনের পড়াকে আগের অক্ষরের সাথে জড়িয়ে করে পড়তে হয় একবার নিজে নিজে। জি না, এ- ওটা তো তাসদিদের জন্য বলতে হয়, তাসদিদ। এটা তো সাকিন আসছে, সাকিনওয়ালা অক্ষরকে উম, আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়, ব্যাস। মিলিয়ে সাকিন ওর অক্ষরকে আগের সাথে মিলিয়ে পড়তে হয়। জি যেমন, হুজুর। যেমন। যেমন কাপ নুন পেশ কুন কুন। জি, ঠিক আছে। চলেন, আফসার খান ভাই আপনি আসেন, জি। আপনি পড়েন এখানে, আপনাকে পড়া ধরা হয়েছিল। চলেন, আপনি এখানে পড়েন। গইন জবর গ, গইন আলিফ জবর গ। গইন আলিফ জবর গ, সিন জের সি, টান হবে না, সিন জের সি। সিন জের সি, কফ দু জের কিন। কেটে কেটে পড়তে হবে, গ কেটে কেটে না পড়লে ভুল হয়ে যাবে। সিন জের সি, গ সি, গ সি। আচ্ছা, গ গইন আলিফ জবর গ, সিন জের সি, গ সি, কফ দু জের কিন,
গসিকিন। চলেন এজরা করেন। কয়েনের উপরে আলিফের ডান দিকে জবর এসছে, আলিম মাদ্দা হবে, আলিম মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। সিনের নিচে জের এসছে, যেটি হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দিয়ে নিষেধ। কফের নিচে তানবিন, তানবিন তানবিন কফের নিচে নুন দুজের তানবিন, তানবিন নুন সাকিনের আওয়াজ একই রকম। কফের নিচে তানবিন, তানবিন নুন সাকিনের আওয়াজ একই রকম। জি, আপনারা সবাই আজকেকার নতুন গসিকিন। ইজরাটা সবাই মুখস্থ করে নেবেন, ঠিক আছে? বারবার আসবে, বারবার আপনারা যদি ভুলে যান তাহলে কি হবে? জি। তানবিন নুন সাকিনের আওয়াজ একই রকম, কফের নিচে দুজের তানবিন, তানবিন নুন সাকিনের আওয়াজ একই রকম। যেমন যেমন বলেন, যেমন গসিকিন। গ সিকিন, গ সিকিন। জি। চলেন, আনিকুল ইসলাম ভাই আপনি আসেন তো, আনিকুল ইসলাম ভাই। আনিকুল ইসলাম ভাই চলেন। হাসিবুল ইসলাম ভাই আসেন, হাসিবুল ইসলাম ভাই, হাসিবুল ইসলাম ভাই। মুখটা তাড়াতাড়ি খুলছে না। আচ্ছা, বলেন, আপনি এখানে বলেন। হুদান, হা পেশ হু, দাল দুই জবর দান, হুদান। হুদান। ইয়াটা 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 হলো আসবে না না? এটাও পড়া হবে না, এটা রসমুল খত বলা হয়, এটা লেখার মধ্যে এসছে, পড়ার মধ্যে আসবে না। বাস দাল জি, দু জবর দান, দাল দু জবর দান। হুদান, হুদান। জি। আহ, হার উপরে পেশ এসেছে, পেশটি হলো হারাকাত, হারাকাতের পর আগে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। দালের উপর দো জাবার এসছে, ইয়েকে দু আহ জবর তানবিন, দালের উপর তানবিন, দু জবর, দালের দু উপরে দু জবর জবর তানবিন। তানবিন, তানবিন ওলা অক্ষরকে সাকিনের সাথে মিলিয়ে, সাকিনের মতো মিলিয়ে পড়তে হয় কি রকম। না না, দালের উপরে দু জবর তানবিন, তানবিন ও নুন সাকিনের আওয়াজ একই রকম, তানবিন ও নুন সাকিনের আওয়াজ একই রকম। তানবিন ও নুন সাকিনের আওয়াজ একই রকম। জি। চলুন তো আমরা এই ইজরাটা একটু মিনিট অবস্থা পড়ে নেন তো, এই ইজরাটা খুব তাড়াতাড়ি একটু পড়ে নেন তো। তানবিন ও নুন সাকিনের আওয়াজ একই রকম, তানবিন ও নুন সাকিনের আওয়াজ একই রকম। একই রকম। চলেন, রেজাউল ইসলাম মন্ডল ভাই আপনি আসেন তো, রেজাউল ইসলাম মন্ডল ভাই। রসুলুন। জি। জবর র, সিন ওয়াও পেশ সু, লাম দু রসু, পেশ লুন, রসু, রসুলুন। তানবিন ও সাকিনের কেটে কেটে র, পড়তে হবে, রসু। আচ্ছা বলছি, আবার বলছি। র জবর র, সিন ওয়াও পেশ সু, রসু, লাম দু পেশ লুন, রসুলুন। জি। রর উপরে জবর এসছে, জবরটা হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। ওয়াও সাকিন ডাইনে পেশ, একে ওয়াও মাদ্দা বলা হয়, ওয়াও মাদ্দাকে এক আলিফ টান দিয়ে পড়তে হয়। লামের উপরে দু পেশ এসছে, একে দু পেশওয়ালা তানবিন আছে, এই তানবিনে নুন সাকিনের আওয়াজ একই রকম হয়, জি। যেমন লা রসুলুন। জি, লামের উপর দু পেশ তানবিন, তানবিন নুন সাকিন আওয়াজ একই রকম, সিম্পল কথা, তানবিন ও নুন সাকিন আওয়াজ একই রকম। চলেন, তো এখানে ইজরা লেখা আছে তানবিন, দালের উপরে দু জবর তানবিন আছে, তানবিন ও নুন সাকিন আওয়াজ একই রকম। নুন সাকিন, নুনের উপর সাকিন এসেছে, তাই সাকিন ওয়ালা অক্ষরকে ডান দিকে অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। এখানে এখানে ইজরা আছে, আগের ইজরা করলে আগের অনুশীলন অনুযায়ী পড়ে নেবেন। প্রশ্নমালা, তানবিন কাকে বলা হয়? তানবিন কাকে বলা হয়? তানবিন দু জবর দু জের দু পেশকে তানবিন বলা হয়। নুন সাকিন কাকে বলা হয়? যে নুনের উপর সাকিন থাকে তাকে নুন সাকিন বলা হয়। আনফান শব্দটি বানানো ইজরা করুন, আনফান। হামজা, হামজা নুন জবর আন, হামজা নুন জবর আন, ফা দো জবর ফান, আনফান। হামজার উপর জবর সে, জবরটি হলো হারাকাত, হারাকাতে পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। নুনের উপরে সাকিন, সাকিন ওয়ালা অক্ষরকে আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। ফায়ের উপর দু জবর তানবিন, তানবিন ও নুন সাকিনের আওয়াজ একই রকম। 11 থেকে 12 নম্বর মাখরাজ অনুশীলন করুন, চলেন। 11 নম্বর থেকে 12 নম্বর মাখরাজ। 11 নম্বর মাখরাজ, জিবের আগা এবং সামনে উপরে
দুই দাঁতের গোড়ার সাথে লাগিয়ে উচ্চারিত হয়। তা দাল ত, তা দাল ত, তিনটির মাখরাজ একটাই, তিনটি মাখরাজ একটাই। জিভের আগা, এই জিভের আগা এবং সামনে যে দুটি দাঁত আছে ওই দাঁতের গোড়ার সাথে লাগিয়ে উচ্চারিত হয়। তা দাল ত, তা দাল ত। আমি একটা তরিকা শিখেছিলাম, পদ্ধতি শিখেছিলাম, কি মাখরাজ কেমন ভাবে আপনি বুঝতে পারেন যে ওখান থেকে উচ্চারিত হচ্ছে, যেখান থেকে উচ্চারিত হওয়ার কথা সেখান থেকে উচ্চারিত হচ্ছে। তো আপনারা কি আত, ইত, উত, জবর জের পেশ লাগিয়ে পড়বেন। আত, আদ, ইদ, উদ, এরকম ভাবে পড়বেন, বুঝতে পারবেন যে জিভটা কোথায় লাগছে। সে যেখানে লাগছে সেখানে হলো সেই সেই অক্ষরে সেই মাখরাজ। আত, ইত, উত, আদ, ইদ, উদ। তো জিভের আগা এবং সামনে উপরে দুই দাঁতের গোড়ার সাথে লাগিয়ে উচ্চারিত হয় তা দাল ত। সেম ওরকমই 12 নম্বর মাখরাজ দেখেন, জিভের আগা এবং সামনে উপরে দুই দাঁতের আগার সাথে লাগিয়ে উচ্চারিত হয় সা রাল জ, জ, সা রাল জ। ওটা হচ্ছে গিয়ে সামনে জিভের আগা এবং সামনে দুই দাঁতের গোড়ার সাথে লাগিয়ে উচ্চারিত হয় তা দাল ত। আর এটি হলো এই তিনটি মাখরাজ একই। হ্যাঁ এটি জাল এটি হলো আম, সরি, আমি বুঝতে পারছি না, আমার মুড খোলা আছে। জি, মানে হুজুর, আমি বুঝতে পারিনি যে আমার মুড খোলা আছে, আচ্ছা আচ্ছা, তাই বলে দিচ্ছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো জিভের আগা এবং সামনে উপরে দুই দাঁতের আগের সাথে লাগিয়ে উচ্চারিত হয় সা দাল জ, তা দাল ত। এটি গোড়ার সাথে লাগিয়ে উচ্চারিত হয়, জিভের আগা এবং গোড়া। আর সা দাল জ, এটি ওই দুই দাঁতের আগার সাথে লাগিয়ে উচ্চারিত হয় সা দাল জ। এই তিনটি অক্ষর। আপনারা এই 11 নম্বর মাখরাজ 12 নম্বর মাখরাজটি করে আসবেন। আপনারা সবক নম্বরটি খুব সুন্দরভাবে, সবক নাম্বার 14টি আপনারা খুব সুন্দরভাবে মুখস্থ করে আসবেন, আর নতুন ইজরাটাও মুখস্থ করে নেবেন। আর আগামীতে ভুলবেন ভুলবেন না আপনাদের লিঙ্কে প্রথম লিঙ্কের হুজুর সময় শেষ, বলছিলাম প্রথম লিঙ্কের সময় শেষ হয়ে গিয়েছে।